আসন্ন স্বামীজির জন্মদিবস উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবস। আমরা তাকে স্মরণ করব আলোকপুত্র রূপে এই কবিতায়। কবি অনুপম শৌরীর সরকার। কবিতা আলোকপুত্র। এত আলো তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ? যে আলোর দেখা পেতে ব্যাকুল হয়েছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। কোথায় পেয়েছিলে এত আকাশ যা বক্ষে নিয়ে তুমি ভেঙেছিলে একের পর এক খাঁচা ও শৃঙ্খল? এত পবিত্র রক্ত তুমি কোথায় পেয়েছিলে যা দিয়ে তুমি ধুয়ে দিতে চেয়েছিলে যিশুর পা? এত ত্যাগের মন্ত্র তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ? যে মন্ত্র বুকে নিলে তুচ্ছ হয়ে যায় যত স্বার্থপরতা, যত মোহ, যত ভ্রান্তি। কোথায় পেয়েছিলে এত শক্তি, এত অনন্য মেধা, এত ধীশক্তি? এত আগুন তুমি কোথায় পেয়েছিলে যা দিয়ে পোড়াতে চেয়েছিলে ধনের লোভ, ধনভাণ্ড, শোষণের চক্র? আর যে আগুন জেলে জেলে চামারের ঘুম ভাঙিয়ে পথ দেখাতে চেয়েছিলে নতুন ভারতকে? মানুষ, পশু, প্রকৃতির জন্য এত দরদ কোথায় পেয়েছিলে বিবেকানন্দ? কোথায় পেয়েছিলে স্বদেশের জন্য আত্মবলিদানের এত আবেগ, যে আবেগকে সম্মান জানাতে গিয়ে মাত্র ৩৯ বছর বয়সে ধারণ করেছিলে এত এত ব্যাধি? বিবেককে বুকে ধরার আনন্দ তুমি রেখে গেছো আগামী পৃথিবীর জন্য, হয়তো অনন্তকালের পাথেয় করে। এত বিবেক তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ? আবারও একটি অসাধারণ কবিতার সম্মুখীন আমরা। কবিতার নাম আলোকপুত্র। কবি অনুপম শৌরীর সরকার। কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বিবেকানন্দের জন্মদিবস সারা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমরাও সেই পালনের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করলাম। বিবেকানন্দের বাণী চারিদিকে ছড়িয়ে পড়ুক, মানুষ বিবেক চেতনায় উদ্বুদ্ধ হোক, এটুকুই প্রার্থনা। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।